কেন এ সময়ে সবেদা গাছকে ভারী মিক্স খাবার দিতে হবে? তার কারণ হচ্ছে সবেদা গাছের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয় ডরমেন্সি পিরিয়ড এবং এই ডরমেন্সি পিরিয়ড চলে মার্চ মাস পর্যন্ত। সে সময় সবেদা গাছের যে পাতা হলুদ হয়ে ঝরে পড়ে, যেটা কিন্তু ঝরে পড়ে গেছে আর কিছুদিন আগেই। এ সময় সবেদা গাছের কী পরিচর্যা করতে হবে যেন প্রচুর পরিমাণে এই ডরমেন্সি থেকে বেরিয়ে এসে গাছে ফুল আসে এবং সেই গাছের ফুলের থেকে ফল তৈরি হয়, আর সেই নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই ডরমেন্সি পিরিয়ডে, মানে সবেদা গাছের ডরমেন্সি পিরিয়ডে কী পরিচর্যা করতে হবে সবেদা গাছগুলোতে। প্রথমেই বলে রাখি, এই ডরমেন্সি পিরিয়ডে যে সমস্ত সবেদাগুলোর সাইজ মোটামুটি পরিপক্ক হয়ে গেছে বা সাইজে অনেকটা বড় হয়ে গেছে এবং পরিপক্ক হয়ে গেছে, সে সমস্ত ফলগুলোকে কিন্তু তুলে ফেলতে হবে। তবে তুলে ফেলা যাবে না এই সমস্ত ফলগুলো, যে সমস্ত ফলগুলো মার্বেলের সাইজ ধারণ করে আছে, সেই সমস্ত ফলগুলোকে কিন্তু তুলে ফেলা যাবে না। এই ছোট ফলগুলি ডরমেন্সি পিরিয়ডের পর কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পাবে। এছাড়া এ সময় সবেদা গাছকে একটি খাবার দিতে হবে, ভারী মিক্স খাবার। যে খাবারটি দিয়ে দেওয়ার পর গাছ এখন হয়তো খাবে না, যেই ডরমেন্সি থেকে বেরিয়ে আসবে গাছ কিন্তু সেই খাবারটি খেয়ে নেবে। খেতে শুরু করলেই গাছে চলে আসবে প্রচুর ফুল এবং সেই ফুলের থেকে ফল সেট হবে। কি সেই খাবার? সেই খাবারটি হচ্ছে এই যে এখানে দেখুন, মিক্স খাবার। এই মিশ্র খাবারে কি কি উপাদান আছে এবং কতটা পরিমাণে দিতে হবে সবই দেখাবো আজকের এই ভিডিওতে। তাহলে সবার আগে কাজ হচ্ছে আমাকে করতে হচ্ছে এই যে ফলগুলো, এই ফলগুলোকে কিন্তু হারভেস্ট করে নিতে হবে। মানে যে সমস্ত ফল বড় হয়ে গেছে, পরিপক্ক হয়ে গেছে, তাদেরকে কিন্তু সব হারভেস্ট করে নিতে হবে। সবেদা গাছের এই যে ফলগুলো তুলে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এক ধরনের সাদা কষ জাতীয়, এটাকে বলা হয় ল্যাটিক। এই ল্যাটিকের ফলে কিন্তু সবেদা গাছে পোকামাকড় বা রোগ পোকা কম দেখা দেয়। তারপরেও কিছু রোগ পোকা কিন্তু থাকেই, বিশেষ করে গাছের পাতা, ডালে বা এই ফলের গোড়াতে কিন্তু মিলিবাগের দেখা যায়। এছাড়া আরও কয়েকটি রোগ পোকা রয়েছে, সেসব হলো খোসা রোগ। সেটা হচ্ছে ছোট আকারের পোকা, এরা পাতা, বোটা ও কচি ডগার থেকে রস চুষে খায়, ফলে গাছের যে জীবন শক্তি সেটাকে কমিয়ে দেয়। এর থেকে বাঁচতে গেলে আক্রান্ত অংশ পরিষ্কার করে কীটনাশক ব্যবহার করতে হয়। এছাড়া আরেকটি রোগ রয়েছে, সেটা হচ্ছে পাউডারি বা আঁশের মতো রোগ। ফলের ও ডগার বাদামি পাউডারের মতো পদার্থ জমা হয়। এই রোগের থেকে মুক্তি পেতে ডালপালা এবং মরা ডাল যদি থাকে গাছের মধ্যে, সে সমস্ত কিন্তু ছেঁটে ফেলে দিতে হয়। যেমন রয়েছে এই যে ডালটি, এই ডালটিকে কিন্তু ছেঁটে ফেলে দিতে হবে। আর সব থেকে বেশি ফলের মধ্যে একটি রোগ দেখা যায়, সেটা হচ্ছে লাল মরিচা রোগ। পাতা ও ফুলের লালচে মরিচার মতো উঁচু উঁচু দাগ হয়ে যায়। এর প্রতিকার হচ্ছে আক্রান্ত পাতা এবং ডগা কিন্তু ছিঁড়ে ফেলতে হবে এবং কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইড ব্লাইটক্স বা ব্লু কভার, সেটা কিন্তু গাছে স্প্রে করে দিতে হবে। আসুন দেখে নেই এই মিক্স খাবারের মধ্যে কোন কোন উপাদান রয়েছে এবং গাছের মধ্যে কিভাবে ব্যবহার করতে হবে। এখানে এই মিক্স খাবারের মধ্যে এই যে খাবারটি রয়েছে, এটা হচ্ছে আজ থেকে 4-5 দিন আগেই তৈরি করা একটি মিশ্র খাবার, যার মধ্যে ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো, শিংকুচি, সর্ষে খোল, নিম খোল সহকারে বেশ কিছু উপাদান রয়েছে। আর সঙ্গে নিয়েছি 2 মুঠো আমি পুরনো কম্পোস্ট, মানে গোবর সার।
এখানে 2 মুঠো কম্পোস্ট এবং 2 মুঠো জৈব মিক্স খাবার নিতে হবে এই এরকম ধরনের 14 ইঞ্চি টবের জন্য। সঙ্গে নিতে হবে এই যে বাটিতে দেখুন বোরাক্স মানে বোরন, যাকে আমরা সোহাগা বলি, সোনার কাজে ব্যবহৃত হয়। এখান থেকে আমাকে এই মিক্স খাবারের মধ্যে 2 চিমটি মিশিয়ে দিতে হবে এবং মিশিয়ে দিতে হবে মাইক্রোরাইজার। এই মাইক্রোরাইজার দিয়ে দিতে হবে এই যে আইসক্রিমের চামচের 1 চামচ। সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই যে আমার টবে দেখুন ঠিক এভাবে মাটি কেটে নেওয়া হয়েছে চ্যানেলের আকারে। আমি কিন্তু সেই খাবারটি এই সম্পূর্ণ আমি গাছের গোড়ায় দিয়ে দেব। দিয়ে এই যে আমার যে মাটিটি একখানে, সেই মাটি দিয়ে ঢেকে দেব, দিয়ে জল দিয়ে দেব গাছের মধ্যে। ভরপুর করে জল দিয়ে দেবো, যেহেতু গাছে খাবার দিলে, মিক্স খাবার দিলে বিশেষ করে গাছকে কিন্তু ভরপুর করে জল দিতে হয়। এই সমস্ত পরিচর্যা করে নেওয়ার পর, মানে গাছ থেকে ফল হারভেস্ট করে নেওয়া, গাছের মধ্যে ভারী মিক্স খাবার দিয়ে দেওয়ার পর ডরমেন্সি পিরিয়ড থেকে যখন গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে, সে সময় সেই সমস্ত ফুল যেন ঝরে না পড়ে এবং ফুলের থেকে যেন দানা তৈরি হতে পারে, তার জন্য দিয়ে দিতে হবে আমাদেরকে এই যে টবের মাটিতে মাটি কেটে নিতে হবে চ্যানেল আকারে। কেটে নিয়ে মাছের যে উচ্ছিষ্ট অংশ, কাঁচা মাছের উচ্ছিষ্ট অংশ, সে সমস্ত দিয়ে আবার মাটি ঢেকে দিতে হবে। তাহলেই এই গাছের থেকে যে সমস্ত ফুলগুলো আসবে, সে সমস্ত ফুলগুলো কিন্তু ঝরে পড়বে না এবং গুটি সেট হবে। এইটুক পরিচর্যাই যদি এখন এবং ডরমেন্সি পিরিয়ডের পর করে নেওয়া যায়, তাহলে সবেদা গাছে কিন্তু গাছ ভরে ফল হবে। যেটা আপনারা দেখলেন আমার যে গাছটিতে কতগুলো ফল হয়েছে। এর আগেও কিছু ফল পেরে নিয়েছি আজ থেকে 7-8 দিন আগে, তারপরেও এখনও গাছে এতগুলো ফল রয়েছে। আজকের এই পরিচর্যাটি যদি ভালো লেগে থাকে, বা এই যে ডরমেন্সি পিরিয়ডে সবেদা গাছের কী পরিচর্যা করতে হবে, এই ডরমেন্সি পিরিয়ডে এই যে পরিচর্যাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।